আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সুপ্রিয় ভিউয়ার্স, আজ আরাফার দিন। এই উপলক্ষে আমরা আজকে আপনাদের সাথে তিনটি হাদিস শরীফ অনুযায়ী তিনটি নেক আমলের কথা বলবো। এক নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে এই ব্যক্তিকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমার নামায় বসিয়ে দিবেন এবং আগামী 1 বছরে সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। নাম্বার 2 আমল হলো, রাসূল বলেছেন, তোমরা আরাফার দিন যখন উপস্থিত হয়ে যাবে, তোমরা এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সমস্ত নবী আলাইহিস সালাম করতেন। রাসূল বলছেন তোমরাও পড়বে, কারণ এই দিন হলো এত শ্রেষ্ঠ দিন। 365 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক মাফ করেন, পৃথিবীর অন্য কোন দিবসে কোন রাতে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে মাফ করেন না। আজকে শেষ, আগামী কাল হচ্ছে 9 জিলহজ। এরপর আল্লাহ পাক সূরার ভিতরে বলেছেন যে তোমরা বেশ হজের কিছুদিন তোমরা বেশি বেশি আমার স্মরণ করবে। তাফসীরকাররা লিখেছেন 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরীক করতে হয়, অর্থাৎ তাকবীরে তাশরীক করতে হয়। প্রতি ফরজ নামাজ বাদে বাদে প্রত্যেকটি নারী পুরুষ যারা নাকি নামাজ পড়বে, প্রত্যেকের জন্য একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। তাকবীর তাশরীফটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।